প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে পথ চলতে চাই, কারণ ঐক্য মানেই শক্তি। অনেকেই পেছন থেকে শত্রুতা করতেছে, আমাদের সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। এই দেখি সবাই একটু চুপ করেন তো। হ্যালো মাস্টার, কোথায় তুমি? ভাই, আমি তো পার্টি অফিসে দলীয় মিটিং করতেছিলাম। হাবিব এগুলা কি শুরু করছে? ডন নামে একটা ছেলেকে নাকি কিডন্যাপ করছিল। একজন জেলার সভাপতি হয়ে এই ধরনের কাজ কিভাবে করে? উনি তো পার্টির মান সম্মানই রাখলো না। না মানে ভাই, তাই তো এই ধরনের লোক না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সত্য মিথ্যা প্রমাণ করার জন্য তদন্ত কমিটি পাঠিয়ে দিচ্ছি, উনি সবকিছু বের করবেনি। কেন্দ্র থেকে মানব বিষয়ক সম্পাদক আর দুইজন সদস্য পাঠিয়ে দিচ্ছি, ওরা 2 দিন বগুড়ায় থাকবে। তারপরে আমি আসিচ্ছি, আইসা দেখমুনি তোমাকে কি হয়েছে। জি ভাই, জি আসেন। তোমাদের নিয়ে আর পারা যায় না, থাকো রাখলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে মাস্টার, কি হয়েছে? ঢের বাল, আপনি একটা মানুষ হলেন একটার পর একটা ঝামেলা পাইকা রাখেন। কামাল ভাই ফোন দিছিল, তদন্ত টিম পাঠাচ্ছে, 2 দিন পর তাই নিজেও আসবি। পরিস্থিতি খুবই খারাপ, যদি ডনেক গুম করার পেছনে আপনার হাত থাকে তাহলে আর কমিটি থাকবি না। এত প্যারা নিয়ে বলে রাজনীতি করা যায়? সিয়ারি ঠিক রাখবো না মানুষের সেবা করবো? ইল্লা কাটি লাগাচ্ছে কেটা, বগুড়াত পাত মারলেও দেখি কেন্দ্রে চলে যায়। কেউ কি সরাসরি আমার গুম করতে দেখছে? পলাশ যদি শত্রুতা করে আমার নাম কয় তাহলে আমি কি করবো? রাজনীতির মাঠে হিংসা করেও তো এগুলো করতে পারে, আমার কি শত্রুর অভাব? যদি আমার কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকেই ছাড়বো না। এই হাবিব কিন্তু এক কথার মানুষ। উল্লেখ গোমরা গোমরি বাদ দিয়া তাড়াতাড়ি সফিকতার সাথে বসে বিষয়গুলো ডিসমিস করেন। আমি উঠলাম, কি যে হয় মাথাত কিছুই ঢুকিচ্ছে না। তাহলে আমিও যাই, দেখি কিছু করা যায় নাকি। এ মুকুল, এই পার্টি অফিসে তালা মেরে দে। তাহলে চলেন ভাইয়েরা, সবাই উঠি। হ্যালো শফিক ভাই। হ্যাঁ, কি ব্যাপার হাবিব, কি আছে বলো। কাল থেকে খুঁজতেছি, আপনি নাকি এলাকাত নাই, কই গেছেন? কই গেছি সেটা শুনে কি করবে? ফোন দিছে কি শেখ সেটা কও। এমন ভাবে কথা করছেন, আমি কি আপনা করে পড় নাকি? যেটা যাই করেন ভাই, ক্ষতি যান হয় না, এটা রিকোয়েস্ট করে বললাম। যেমন কর্ম করছো তেমন ফল পাবে, এটা আমাদের কোনো ক্ষতি করা লাগবে না। শুধু একটা কথাই মনে রাখবে, রাজনীতির মাঠে কেডা কার আপন সেটা বোঝা বড় মুশকিল। সবই বুঝি ভাই, তে আপনাদের সাথে না বসা লাগলো নি? এলাকাত কখন আসবেন আর কোথায় দেখা করবেন? সন্ধ্যায় আমার বাড়িতে এসো, সেখানেই কথা হবে নি। আচ্ছা ভাই, ঠিক আছে। চাচা, হাবিব হারামজাদা কি কয়? আমাদের সাথে বসবে চাই, যে পিন মেরে যাচ্ছি অলরেডি মনে হয় কাজ শুরু হয়ে গেছে। সেক্রেটারির সাথে কথা কয়ে কাম মনে হয় 100 সহজে, তা কি করবেন, বসবেন? বসে দেখি কি কয়, না হলে তো মনের ভাব বোঝা যাবি না। আপনি যতই কন, এর সাথে আর সমঝোতা না। শামসুর সাথে মিলতে থাকা ভালো আছে, তা ওই কাল সাহেবের সাথে না। শালা আজ তো একটা কালপিট, যে পাতে খায় সে পাতেই বাথরুম করে। শোন তো, তা সময়ের কাজ সময়ে করতে হয়, না হলে পরে পস্তাতে হয়। হাবিবেক চিপির তোলার সময় হয়ে গেছে, খালি চুপ থেকে দেখে যা কি খেলাটাই খেলি। যাই করেন, একটাই রিকোয়েস্ট, কমিটি কিন্তু ভেঙ্গা দেওয়াই লিখবি। সব হবে, এত অস্থির হোস না, ধৈর্য ধর। আচ্ছা চাচা, ঠিক আছে। কি ব্যাপার ভাই, লতিফ ক্যাম্পা দোকান খুলে এখনো বসে আছে? শালা আপনার কথা অমান্য করে উত্তম মাধ্যম দুমো নাকি কন? না না, ওটি কিছু করা যাবে না। ওই মাদারির সামসুক যে বিছেদ দিছে, পরে ডাকালে যে আমাকে সেই থ্রেট, খালি গায়ে হাত দেয়নি। এটা কোনো কথা হলো ভাই? 24 ঘন্টা শামসুর সাথে থেকে এখন লতিফই বড় হয়ে গেল। কিছু করার না, এটা রাজনীতির খেলা। স্বার্থে আঘাত লাগছে আর উল্টে গেছে। সুযোগ যদি খালি একবার পায় তখন আমিও আগে বুঝাতে মুঝে বাটিউল চেয়ারম্যান কি করতে পারে। ভাই আপনি দল চেঞ্জ করেন তো, সাইড সুইডে সাটন না মারলে টাকা ইনকাম হবে। এখন রানিং চেয়ারম্যান আছেন, টাকা ইনকাম করার এখনই তো সুযোগ। চলেন হাবিবের সাথে এখন মিল দি, দেখিনি 2 বছরে কত টাকা ইনকাম করি। মনে মনে তো এটাই আমি ভাবিছিলাম, তে চ হাবিব ভাইয়ের সাথে থাকি। ভাই আমাকে নমিনেশন দিছিল, বিপদের সঙ্গী তো তাই। হাত পাও ধরে উপর হয়ে পড়মু, যা কয় কবিনি। যা যা তাড়াতাড়ি যা, মোটরসাইকেলটা স্টার্ট দে, হাবিব ভাইয়ের ওটি যাবো। আচ্ছা ভাই, যাচ্ছি।
কি হচ্ছে চাচা, এরকম অস্থির অস্থির লাগতেছে কে? হালকা না চাপের মধ্যে পড়ছি, দাঁড়াও বসে থেকে করছি। আচ্ছা বসেন। কেন্দ্র থেকে কামাল ভাই ফোন দিছিল, কমিটির যে কি হয় কিছুই বুঝে পাচ্ছি না। সেই পাটশাট নিল, আবার ডনের বিষয়ে তদন্ত কমিটি পেটে দিচ্ছে। তার মানে উপরে তো ভালো ভেজাল পাইছে, নিশ্চয় তো তার সবই কাটি লাগাছে। 2 দিন হলে মিসিং, ঢাকাতে গেছে, শালারা যে হাবিবের আর দেখের পাচ্ছে না। হাবিবের যে চাল চলন খেলে আপনার জন্যই টিকে আছে, কিছু করবে না। দলের মধ্যে ইনকে 9 শুরু হয়ে গেলে প্রেসিডেন্টই কমিটি ভেঙে দিবি, তখন আর কিছুই করার থাকবি না। সেই জন্যই তোমার কাছে আসলাম, আমার মাথা তার কিছুই খেলিচ্ছে না। এত ঘাবড়ায়েন না, আমি কামালের সাথে কথা কমনি, সব ঠিক হয়ে যাবি নি। না না, ওটি কথা কয়ে কাম হবি না। এই তদন্ত কমিটি কেমনে ম্যানেজ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে। সবাই তো জানে আমার কোনো দোষ নাই, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ভাঙলে তো আমার পদও নাই হয়ে যাবে। দোষ যেহেতু আপনি করেননি, পথ আপনার যাবি না, গেলে হাবিবেরই যাবি। কে আপনি কি করা লাগে সব আমি করতেছি, গেলে যা যা কই সেই মোতাবেক চলেন। তে তদন্ত কমিটি কবে আসবে? সম্ভবত আগামীকাল মানব বিষয়ক সম্পাদক আসবে আর সাথে 2জন সদস্য। ঠিক আছে, বগুড়া ঢুকলে আপনি তাকে রিসিভ করবেন, তারপর সরাসরি কথা কমনি। তারপরেরটা পরে দেখমনি, চলেন বাইরে যাওয়া লাগবে। আচ্ছা চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাটুল, তুই এখানে? কোনো সমস্যা নাকি? ভাই আমার সমস্যা, এতদিন ভুল পথে চলে এখন পস্তাচ্ছি। আচ্ছা বসে শুনি কি সমস্যা। ভাই আপনার সাথে অনেক ভুল বোঝাবুঝি আছে, এগুলো মিটানোর জন্যই আসছি। উদ্দেশ্য কি রে তোর? এতদিন সামান্য ইউনিয়নের চেয়ারম্যান হয়ে বাঘের মতো গর্জন দিল, আর এখন সুর পরিবর্তন কৃষক? আমি তো প্রথমে আপনার লোকই আছিলাম ভাই, মাঝখানে না ভুল বুঝছিলাম। আজকে যে চেয়ারম্যান হচ্ছি এটা তো আপনারই অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এতদিন পর মাদারি তোর হুশ হলো? শামসু বাস দিছে নাকি যে নৌকা এইদিকে ভিড়াচ্ছু? যা হওয়ার হয়ে গেছে ভাই, কাটা খাই আর নুনের ছিটে দিয়ে না, আপনার আছিলাম আপনারই থাকবো, কোনো দিনও আর যাবো না। এতক্ষণে বুঝলাম শামসু আর মাস্টার পাসাত লাথি দিয়ে বের করে দিছে, কিন্তু এখন যে আমার দুঃসময় চলিচ্ছে, হুট করে তো তোকে সাথে নিতে পারবো না। কে ভাই কি হচ্ছে আপনার? অনেক কিছু হচ্ছে রে, এখন শামসু আর মাস্টারের সাপোর্ট ছাড়া আমার কোনো বুদ্ধি নাই। তাই তোকে যদি এখন দলে ভিড়াই তাহলে মাস্টার মাইন্ড করবি, তখন সমস্যা আছে। আপাতত তুই নিউট্রালে থাক, কয়েকদিন গেলেই ফ্লাশ করবনি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যা করবেন তাই হবি। আসাদ সাহেব, দেশের পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। আতিক ইসলামের মার্ডার নিয়ে তো সেই প্যারাত আছি। দলের মধ্যে বিস্ফোরা নিয়ে থাকলে তো তাই হবে। বিরোধী দলের নেতা কর্মীদের আর কয়দিন এইরকম করে গ্রেপ্তার করবো? জেলার করছে যে জেলখানা একবারে ভরে গেছে, এরপরেও আন্দোলন থামাতে পারতেছি না, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে যাচ্ছে। বিস্ফোরা না থাকলে চলবি কেমনে? বিরোধী দলের নেতা করে মাথা চাড়া দিয়ে উঠপেট দেওয়া যাবে না। প্রত্যেকটা জেলার সভাপতি সেক্রেটারি গ্রেপ্তার করেন। কেমনে ভাই, সবাই তো পালে আছে, পুলিশ তো আগের হন্য হয়ে খুঁজতেছে। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল রাখছে, জানি না কি হবি। গেম খেলা লাগবে, সভাপতির আদেশ, ওদের অস্ত্র দিয়ে ওদের সাথেই খেলা লাগবে। মানে এই কথা তো বুঝলাম না, কি করবে চাচ্ছেন? ঢাকা, চিটাগাং, বগুড়া, রংপুর এই জায়গার কয়েকটা বাস, সিএনজি আর পুলিশের গাড়ি পুড়ে দেওয়া লাগবে। এই অপরাধে আবার গ্রেফতারের অভিযান চলবে, তাতে করে মিডিয়াও কিছু বলতে পারবে না। আর বহির্বিশ্বে বলতে পারবো বিরোধী দল যারাও পরাও করিচ্ছে, এই জন্য আমরা গ্রেফতার করিচ্ছি। আইডিয়াটা ভালো আছে, এতে করে সাধারণ জনগণও মাঠে নামবি না। রাজনীতির খেলাটা এইরকমই, বলিদান দেওয়া লাগবে, না ছাড়া মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারবো না। আর হাজি সিদ্দিকের ব্যাপারটা আমি দেখতেছি, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। বুঝতেছেন না কেন? ওই তো একটা সন্ত্রাসী, দেশের শত্রু। অক সাপোর্ট দেওয়া মানে উস্কে দেওয়া, দিন দিন দলের পরিস্থিতি আরো খারাপ করে দিবি। দেশের এখনকার যে পরিস্থিতি, এর সম্পূর্ণ দায়ভার হাজি সিদ্দিকের। আপনি যদি দুইটা কাজ করেন তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এক হলো আব্বাসকে অ্যারেস্ট করা, আর 2 হলো গুরুর সাথে বসা। আমাকে একটু সময় দেন, সভাপতির সাথে বসি, দেখি কি সিদ্ধান্ত দেয়। দরকার পড়লে আব্বাসে ক্রস ফায়ার দিয়ে শব্দ সরপুর চাপে দেবো। জি, আপনি যেমন বলবেন তেমনই হবে। শোনো আসাদ, দল আগে, দলের প্রয়োজনে আমাদের সব কিছুই করতে হবে। সন্ধ্যায় প্রেসিডেন্টের সাথে মিটিং আছে, মিটিং শেষে সব বিষয় খোলাসা করে দেব। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। আচ্ছা, সবাই যান। কিরে শামসু, কি অবস্থা? কোনো খোঁজই নাই তোর?
এই তো মোটামুটি ভালো, এনা চাপের মধ্যে আছি তো এই জন্য খবর নাই। ঢাকার অবস্থা তো ভালো না রে, সব জায়গাত খালি ধরপাকড় চলিচ্ছে। বিরোধী দলের নেতা তো খালি আসে মিটিং করতেছে, মাঝে মাঝে বুদ্ধিও দিচ্ছে। এভাবে চলতে থাকলে ক্ষমতাসীন দল ভোটের আগে নামতে বাধ্য। ঠিকই আছে, শালার নেতাকর্মীরা খুব ভাল ছিল, এবার বুঝবেনি সুতন কাক কয়। সবই রাজনৈতিক কৌশল, আন্দোলন থামে গেলে কিন্তু ফায়দা লোটা যাবি না। এইদিকে যা করার করতেছি, তুই ঢাকা আসবো কবে সেটা ক। কয়েকদিনের মধ্যে আসবো, হাবিব গ্যাঞ্জাম করছে তো এই জন্য কমিটিলে ঝামেলা হচ্ছে। ধর এটালে চাপের কিছু নাই, যাই অপরাধ করছে তাই সুতন বুঝবে, মাস্টারে কিছু হবি না। তুই তাড়াতাড়ি চলে আসে, এদিক খেলা জমে গেছে। ঠিক আছে গুরু, আপনি খেলা চাইলে যান, আমি কয়েকদিনের মধ্যে আসতেছি। আচ্ছা রাখলাম তাহলে আশেক। চাচা আছেন? গতকাল তো এসে শহীদ আসছিল আপনি খোঁজার জন্য। কখন আসছিল কো? আমাকে তো ফোন টোন দিল না। ফোন দিছিল, আপনার নাম্বার বন্ধ পায়া বাড়ি চলে আসছিল। আপনি কি ইমার্জেন্সি থানার দেখা করবার কাছে কি জরুরি কথা আছে? ক্যারে তো তাই অ্যাকশন মনে হয় এদিকেও শুরু হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে, চলেন এখনই থানার যাই। না বে, সবে মাত্র ঢাকা থেকে আসলাম, শরীর তো ভালো না, সন্ধ্যের দিকে যামনি। তো বসেক নাকি বাড়ি বিলে চলে যাব? এটি রেস্ট না নিয়ে বাড়ির যে রেস্ট নি, সন্ধ্যের দিকে একসাথে বাড়ামনি। শোনেন চাচা, এসআইয়ের কথা শুনে মনে হলো ডন সম্পর্কে কিছু বলবি। নিজাম ডাকাতের জন্য কথাগুলো খেলে এড়ে গেল। শালা কতবার করলাম বাইরে আসিস না, দেন ওই খালি বাইরে আসে। ওকে একটা কাম দিয়ে বাইরে পেটা দেন, শালার সাথে থাকা দেবি না, পুলিশ যার সময় ঠেট দিয়ে গেছে। সেটা পরে দেখমুনি, আগে ফ্রেশ হইলেই। আচ্ছা ভিতরে আসেন তাহলে। ভাই এলাকার পরিস্থিতি তো ভালো না। আতিক ইসলাম মার্ডার হওয়ার পর থেকে সবকিছু তো উল্টে গেছে। পুলিশ তো আপনাকে হন্যে হয়ে খুঁজতেছে, আর আপনি তো খুব রিল্যাক্সে আছেন, কোনো চাপই নিচ্ছেন না। পুলিশ ধরলে বাপ বেটা দুজনেরই নাম কমু, যা করে কথা মতো কাজ করছি। ঠিক মতো শেল্টারে যদি না দিবার পারে তাহলে এত বড় কাজ করে নেই কি জন্যে? মাথা মতো যদি বেশি গরম করে ফেলে দেয় তাহলে ওই বাপ বেটা কি আগে খাইয়া দেবো? তুই খালি খবর নে, ক্রস ফায়ারের অর্ডার দিছে নাকি, তাহলে কিন্তু বিপদ আছে। না না, ক্রস ফায়ারের অর্ডার দেয়নি, যত নিউজ হচ্ছে খালি হাজি সিদ্দিক এগলিয়ে। ভাই ঢাকা তার না থেকে অন্য কোনো জেলার যাই, চলেন। তুই একটা কাজ করতো, ইরফানে একটা কল দে, ওর সাথে আগে কথা কই। ওই শালা তো আজ তো একটা মাদারি, কাল থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। এই দেখেন আপনার সামনে আবার দিচ্ছি, দেখবেন ফোন রিসিভ করবি না। ক্যারে মিজান, তুই কে এটি? বাংলা নিচ্ছে না তাই মজা আছি, তে কি হচ্ছে? কি হচ্ছে মানে? শালার বেটা মুখে মুখে কথা করছো, এই জায়গা থেকে তুই আমাকে পুলিশ দিয়ে ধরে দিছিল। মিনাই উল্টা পাল্টা কথা করেন না, পনিক মায়ও একই কথা করছে, আপনি করে অমত নাকি? এ ওটেক, এর থেকে ওটেক, শালার বেটা গ্যাসকে পিটাই মেরে ফেল দিমু। তোকে দেখার পর থেকে কিন্তু মন মেজাজ খারাপ হয়ে আছে। শালা বেঈমানের বাচ্চা, ব্যাস ব্যাসেল এর থেকে তাড়াতাড়ি সর। এই বেটা, এর থেকে নামু না, তুই কত বড় এটাই দেখমু। মুখে মুখে কথা কোস, দাঁড়া। অনলা মাইন আইন দেখে তুই আমাকে ধরে ইঙ্গা করে মারলু, তুই এর প্রতিশোধ আমি নিয়েই জানবো। আবার কথা কোস, কি করবো করিস তো, সর চোখের সামনে থেকে শালা বাটপারের বাচ্চা। কে রে গোল্লা, ফোন দিয়ে ফোন রিসিভ করিস না কে? ভাই মোবাইলটা চার্জ দিয়ে একটু গোসলে গেছিলাম তো সেই জন্যে। কাপড় চোপড় সব গোছ করে গাড়ি তোর তোর শ্বশুর আসবার করছে। চেংরা বয়সে শালা সুমন্দি শ্বশুর সবই পারলো, আর আমরা বিয়েই করে পারলাম না। যা হচ্ছে ভাই সব তো আপনার জন্যই, আমি তো ছেড়েই দিছিলাম যে বিয়ে টিয়া হবি না। তুই মদ গান দেখে কলজা মলজা সব পুড়ে ফেলা দিবার চাচ্ছু, বিয়ে না দিলে যদি আবার মরে যাস তখন কি হলো নি? লে লে সকাল সকাল রওনা দে, সবাই তোর জন্য ওয়েট করছে। ঠিক আছে ভাই, রাখলাম তাহলে, রেডি হই।